আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আমি গত ভিডিওগুলোতে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় 4-1 ও 4-2 অনুশীলনীগুলো করিয়েছিলাম এবং কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম। আজকের ক্লাসটা হচ্ছে 4-3 অনুশীলনী। ঠিক আছে, তাহলে চলুন ক্লাসটা শুরু করা যাক। আমি এখানে 4-3 অনুশীলনে কিছু রাশি লিখে রেখেছি। তো তার আগে আমাকে আগে বুঝতে হবে যে 4-3 অনুশীলনে আমাকে আগে কি কি জিনিস আছে বা কি কি জিনিস শিখতে হবে। 4-3 অনুশীলনীতে আমাকে সর্বপ্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে সদৃশ ও বিসদৃশ। ঠিক আছে, সদৃশ ও বিসদৃশ পদ জিনিসটা কি? তো বলছে যে সাংখ্যিক পদের পার্থক্য ছাড়া কোনো পার্থক্য থাকে না, তাকে কি বলা হয়? সদৃশ পদ। ঠিক আছে, সাংখ্যিক পদের পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য থাকে না, তাকে কি বলা হয়? সদৃশ পদ। জিনিসটা কেমন? যদি আমি বলি 2a² আর এখানে যদি বলি 3a², বিষয়টা হচ্ছে এরকম যে এইখানে আমার এটা চলক, এই পদেও কি এটা কিন্তু আমার চলক আছে। এই পদে এ চলকের পাওয়ার কত? 2। এই পদে এ চলকের পাওয়ার কত? 2। এই পদে এই এ চলকের সহগ কত? সাংখ্যিক সহগ এখানে 2 আর এখানে কত? 3 নাকি? এই যে সাংখ্যিক সহগ ব্যতীত এখানে চলক বা পাওয়ারের কি আর কোনো অমিল আছে? অমিল নেই। এইটাকে হচ্ছে কি? সদৃশ পদ। ঠিক আছে, তাহলে বিসদৃশ পদ জিনিসটা কি? যদি এখানে 2a² আর এখানে 3a লিখি, খেয়াল করেন এখানে এ চলক এখানে এ চলক, ভালো কথা। এখানে এ চলকের পাওয়ার 2, এখানে এ চলকের পাওয়ার 1। মানে সাংখ্যিক পদের পার্থক্য ছাড়াও কিন্তু আরো পার্থক্য আছে। এটাকে বলা হয় কি? বিসদৃশ পদ বলা হয়। ঠিক আছে, সোজা কথায় আমরা যদি মনে রাখি এটা, যে চলক এবং পাওয়ারের মিল থাকলে সেটাকে কি বলা হবে? সদৃশ পদ। এবং চলক এবং পাওয়ারের মিল না থাকলে সেটাকে বিসদৃশ পদ বলা হয়। এখন যদি এরকম থাকে 2x² আর এখানে 3a², এইখানে চলক x, এখানে চলক x, কিন্তু দুইটা চলকেরই পাওয়ার 2, পাওয়ার মিল আছে কিন্তু চলক তো মিল নেই, তাহলে এই দুইটাও কি হবে? বিসদৃশ পদ হবে। ঠিক আছে, সোজা কথায় বলতে গেলে যে চলক এবং পাওয়ারের যদি মিল থাকে তাহলে সেটা সদৃশ পদ, আর যদি চলক এবং পাওয়ারের মিল না থাকে তাহলে সেটা বিসদৃশ পদ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এই 4-3 অনুশীলনীতে যোগ করতে হবে বীজগণিত, কিছু বীজগণিত রাশি দেওয়া থাকবে সেগুলো যোগ করতে হবে, এবং কিছু বীজগণিত রাশি দেওয়া থাকবে সেগুলো বিয়োগ করতে হবে। তো 4-3 প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বীজগণিতের রাশিগুলো যোগ করতে হবে। তো যোগ করার জন্য টোটাল 12টা রাশি আছে। আমার এখানে তো অত আটে না, আমি 10টা লিখে রেখেছি। এই 10টার পরে ইনশাআল্লাহ পরের দুইটা আরো করে দেব। এই 10টা রাশি আছে, এই 10টা রাশি আমরা কি করব? যোগ করব। ঠিক আছে, প্রথম রাশিটা কি? এখানে প্রথম রাশিটা আছে 3a প্লাস 4b, এখানে a প্লাস 3b, এইটা দেওয়া আছে। এখানে কিভাবে যোগ করতে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সদৃশ পদের নিচে সদৃশ পদগুলো বসাইতে হবে। মানে হচ্ছে এটা হচ্ছে প্রথম রাশি, তাহলে প্রথম রাশিটা আমি সুন্দর করে লিখে দিই 3a প্লাস 4b। এবার দ্বিতীয় রাশি সদৃশ পদের নিচে সদৃশ পদ লিখতে হবে, এর মানে এ। তাহলে আমাকে খুঁজতে হবে যে এ চলকটা কোথায় আছে। এই প্রথম রাশিতে দেখলাম এ চলক আছে, এখানে এ চলকের পাওয়ার 1, দ্বিতীয় রাশিতে এ চলক আছে এর পাওয়ার 1, তাহলে এটা কি? সদৃশ পদ। সদৃশ পদের নিচে সদৃশ পদ হবে। ঠিক আছে, এবার বি, এখানে বি চলকের পাওয়ার, বি চলক প্লাস বি চলকের পাওয়ার 1, এখানেও বি চলক বি চলকের পাওয়ার 1, এখানে এর আগে প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। তার মানে হচ্ছে যে আমাকে বীজগণিতের রাশিগুলো যোগ করার জন্য কি করতে হবে? যে সদৃশ পদের নিচেই আমাকে সদৃশ পদ বসাতে হবে। ঠিক আছে, যদি এরকম মিল না থাকে তখন কি করব? আমরা এরপরে রাশি আছে সেগুলো দেখব, এটা আমরা যোগ করি। তো আমাদের যোগ করার জন্য খেয়াল রাখতে হবে যে সদৃশ পদগুলো তো আমাদের যোগ হবে, মানে চলক এবং পাওয়ারের মিল থাকলে সেটা আমি যোগ করতে পারবো। যোগটা করার নিয়মটা হচ্ছে কি? দুইটা জিনিস মনে রাখবেন, জাস্ট দুইটা জিনিস যোগ করার জন্য অথবা বিয়োগ করার জন্য। সেটা হচ্ছে একই চিহ্ন হলে
আমরা যোগ করে দেব এবং বিপরীত চিহ্ন হলে আমরা বিয়োগ করে দেব। একই চিহ্ন বলতে কি বোঝায়? প্লাস এবং প্লাস, এটা হলেও তো আমাদের যোগ বোঝায়। মাইনাস এবং মাইনাস, এটা হলেও আমাদের যোগ বোঝায়। ঠিক আছে, তাহলে একই চিহ্ন হলে আমাদের কি করে দেব? আমরা যোগ করে দেব। এবং বিপরীত চিহ্ন হলে আমরা কি করে দেব? বিয়োগ করে দেব। ঠিক আছে, আচ্ছা এখানে দেখলাম 3a, 3 এর আগে কোনো চিহ্ন আছে? কোনো চিহ্ন নেই, তার মানে কি আছে? প্লাস আছে। এর আগে কোনো চিহ্ন নেই, তার মানেও প্লাস আছে। আমরা দেখলাম কি একই চিহ্ন না, একই চিহ্ন থাকলে আমাদের কি করতে হয়? যোগ করতে হয়। 3a এবং a মানে তিনটা a এবং একটা a যোগ করলে কয়টা a হয়? চারটা a হয়। ঠিক আছে, এবার একটা চিহ্ন বসাতে হবে, তাই না? আমি কি বলেছিলাম এর আগের ভিডিওগুলোতে? একই চিহ্ন হলে সেই চিহ্নই বসে। ঠিক আছে, এবং বিপরীত চিহ্ন হলে বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসে। এখানে 3 এর আগে কোন চিহ্ন ছিল? প্লাস। এর আগে কোন চিহ্ন? প্লাস। একই চিহ্ন, তার মানে কি প্লাস বসবে। তা আমরা তো জানি সামনে প্লাস দেওয়ার প্রয়োজন নেই। আবার এর আগে 4b এর আগে কি আছে? প্লাস আছে। 3b এর আগে কি আছে? প্লাস আছে। একই চিহ্ন, একই চিহ্ন হলে যোগ করতে হবে। 4টা বি এবং 3টা বি, কয়টা বি হয়? 7টা বি। একই চিহ্ন হলে আমি সেই চিহ্ন বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার। আশা করি এটা বুঝতে পেরেছেন। একটা অঙ্কই বোঝার, একটা অঙ্ক যে ঠিকঠাক মতো বুঝতে পারবে তার জন্য আর ইনশাল্লাহ কোনো অঙ্ক কঠিন মনে হবে না। ঠিক আছে, 1 নাম্বারটা আমাদের শেষ। 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে 3টা রাশি দেওয়া আছে, 2a plus 3b, 3a plus 5b, 5a plus 6b। প্রথম যে রাশিটা সেটা হচ্ছে 2a plus 3b। এরপরে দ্বিতীয় রাশি আমি কি বলেছি? সদৃশ পদের নিচে সদৃশ পদ বসাতে হবে। 3a, তাহলে এখানে কি 3 এর নিচে বসাতে হবে 5b প্লাস 5b। এবার তৃতীয় রাশি, তাহলে এখানে কি 5a প্লাস 6b। এইটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। আচ্ছা, আমরা এখানে দেখলাম প্রথম রাশিতে 2 এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে কি আছে? প্লাস আছে। 3 এর আগে কোনো চিহ্ন নেই, প্লাস আছে। 5 এর আগে কোনো চিহ্ন নেই, প্লাস আছে। আসলে একই চিহ্ন হলে আমাদের যোগ করতে হয়। এই জিনিসটা শুধুমাত্র দুইটা মানে রাশির ক্ষেত্রে হবে না, 3টা হোক, 4টা হোক, 100টা হোক, যদি একই চিহ্ন হয় আমি সবগুলোই যোগ করে দেব। যদি এখানে 3টা রাশি, 3টা রাশির আগে কি আছে? প্লাস চিহ্ন আছে, তার মানে একই চিহ্ন। একই চিহ্ন হলে আমি যোগ করে দেব। 5টা এ আর 3টা এ, 8টা এ আর 2টা এ, কয়টা এ হলো? 10টা এ। এবার চিহ্নর ক্ষেত্রে একই চিহ্ন, একই চিহ্ন হলে আমার কি সেই চিহ্নই বসে, কিন্তু সামনে তো প্লাস দেওয়ার প্রয়োজন নেই। এটাতে দেখলাম 3b এর আগে প্লাস, 5b এর আগে প্লাস, 6b এর আগে প্লাস, এর মানে কি এখানেও কি একই চিহ্ন আছে। একই চিহ্ন হলে আমরা কি করে দেব? যোগ করে দেব। 6টা বি আর 5টা বি, 11টা বি এবং 3টা বি, 14টা বি। এবার চিহ্ন কি বসাবো? একই চিহ্ন, তার মানে সেই চিহ্নটা বসে যাবে। ঠিক আছে, একদম ইজি জিনিস, জাস্ট একটা রাশি ভালো করে বুঝতে হবে যে আমরা আসলে কি করব। তাহলে আমাদের 2 নাম্বারটাও শেষ। এবার 3 নাম্বারটা আছে কি? 4a minus 3b, 4a minus 3b। দেন একটা রাশি আছে মাইনাস 3a প্লাস b। সামনে মাইনাস থাকলে আমার প্রবলেম নেই, আমার প্রবলেমটা হচ্ছে সদৃশ পদের নিচে সদৃশ পদটা বসতে পারলো কিনা। এখানে মাইনাস 3a, তাহলে এখানে মাইনাস 3a, এখানে প্লাস b, এখানে প্লাস b দিয়ে দিলাম। এখানে 2a প্লাস 3b, 2a প্লাস 3b। ঠিক আছে, এটা আমাদের যোগ করতে হবে। আচ্ছা, এখানে দেখলাম 4 এর আগে কোন চিহ্ন আছে? প্লাস আছে। 3 এর আগে মাইনাস আছে, 2 এর আগে প্লাস আছে। এখানে কিন্তু আর একই চিহ্ন নেই। আমরা কি করতে পারি? আহ এখানে দুই ভাবে করতে পারি। যারা একটু অ্যাডভান্স লেভেলে তারা কি করতে পারি, যে এখানে আমার যে এই যে 3টা রাশি দেওয়া আছে, 4 এর আগে প্লাস, 3 এর আগে মাইনাস, 2 এর আগে প্লাস, আমি এখান থেকে করতে পারি যে একই চিহ্ন কোনগুলো সেগুলো আমি আগে যোগ করি। যেমন এখানে 4 এর আগে কোন চিহ্ন আছে? প্লাস আছে। 2 তার আগে প্লাস আছে, তাহলে এইটা এবং এইটা কিন্তু একই চিহ্ন, তাই না? তাহলে একই চিহ্ন হলে আমি কি করে দেব? যোগ করে দেব। 4টা এ আর 2টা এ, কয়টা এ হয়?
6টা এ হয়। তাহলে আমি একটু রাফ লিখে নিতে পারি 6টা এ, যেহেতু এটাও প্লাস এটাও প্লাস, একই চিহ্ন হবে। ওকে, দেন বাঁচলো কি -3 এ আছে না, তাহলে আমি এখানে -3 এ যদি করি তাহলে কি হবে, এটা প্লাস এটা মাইনাস, বিপরীত চিহ্ন, তার মানে কি বিয়োগ করব, 6টা এ থেকে 3টা এ বাদ দিলে 3টা এ। এবার বিপরীত চিহ্ন হলে চিহ্নটা কিভাবে বসে, বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসে। তাহলে বড় সংখ্যা কে 6 এ প্লাস আছে, সামনে প্লাস দেওয়ার প্রয়োজন নেই, এটা आंसर কি হবে 3 এ হবে। ঠিক আছে, তো যারা একটু অ্যাডভান্স লেভেলে তারা এরকম মুখে মুখে হিসাব করতে পারেন, আর যারা আমার মতো একটু দুর্বল টাইপের তারা কি করতে পারেন, আগে এই ছোট জিনিসটা করে নেবেন। যেমন -3 এ প্লাস 2 এ বিপরীত চিহ্ন আছে, -3 এ প্লাস 2 এ বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন হলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। 3টা এ থেকে 2টা এ যারা করতে সমস্যা হবে তারা কি করবেন, একটু সাইডে এরকম করে রাফ করে নেবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে -3 এ প্লাস 2 এ, এটা কি, এখানে মাইনাস এখানে প্লাস, বিপরীত চিহ্ন, তার মানে কি বিয়োগ করতে হবে। 3টা এ থেকে একটা এ বাদ দিলে কি হয়, 2টা এ বাদ দিলে একটা এ থাকে। এবার বিপরীত চিহ্ন, চিহ্ন কি বসাবো, বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসাবো। এখানে বড় সংখ্যা 3 এ, এর আগে মাইনাস আছে, মাইনাস বসালাম। ঠিক আছে, তাহলে এই দুইটা কাজ করে আমি -a পাইলাম। এবার উপরে কি আছে, 4 এ আছে, আমি পরবর্তীতে আবার রাফ করে নিতে পারি, 4 এ মাইনাস এই যে -a এটা নিলাম। 4 এর আগে কি আছে, প্লাস আছে, এর আগে কি আছে, মাইনাস আছে। তাহলে বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন হলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 4টা এ থেকে একটা এ বাদ দিলে 3টা এ। এবার চিহ্নটা এই বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসবে। দেখেন তো দুইটা ক্ষেত্রেই কিন্তু আমার অ্যানসারটা ঠিক, ক্ষেত্রেও সেম আসলো, এক্ষেত্রেও সেম আসলো। আসলে ঘুরে ফিরে অ্যানসারটা সেম হবে যে যেদিকে করে। কেউ যদি মুখোমুখি হিসাব করে নিতে পারেন যে ঠিক আছে একই চিহ্নগুলো যোগ, 4টা এ আর 2টা এ, 6টা এ, পরেরটা বিয়োগ আসছে তাহলে বিয়োগ হয়ে যাবে। আর যে মুখোমুখি হিসাব করতে একটু সমস্যা হবে সে কি করবেন, একটু রাফ করে নেবেন। ঠিক আছে, করতে করতে দেখবেন কি যে অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছে। আচ্ছা এটা কি হবে, তাহলে 3 বির আগে কি আছে প্লাস, বির আগে কি আছে প্লাস, একই চিহ্ন, একই চিহ্ন করতে হবে, যোগ করতে হবে। এর মানে 3টা বি আর একটা বি, কয়টা বি হয়, 4টা বি হয়, একই চিহ্ন, তার মানে কি +4ই হবে। এবার সেই +4b এবং এখানে -3b, তাহলে এই দুইটা কাজ করে আমি কত পেয়েছি, +4b পেয়েছি, আর এখানে -3b, এখানে -3b। ভালো করে খেয়াল করুন, দেখেন কি বিপরীত চিহ্ন না, বিপরীত চিহ্ন হলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 4টা বি থেকে 3টা বি বাদ দিলে একটা বি থাকে। এবার চিহ্ন, বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসাতে হবে। 4b বড়, তার আগে প্লাস আছে, এখানে +b বসবে। কথা বোঝাতে পেরেছি? তো এরকম একটা অঙ্ক যদি বুঝতে পারেন তাহলে দেখবেন কি আর যত অঙ্ক আছে আর কোনো অঙ্কই সমস্যা হবে না। জাস্ট আমাদের প্রয়োজন একটা অঙ্ক ভালোভাবে বোঝা। এটা তো আমাদের 3 নাম্বার শেষ, এবার আমরা 4 নাম্বার করে দেখি 4 নাম্বারে কি বলে। এটা যেহেতু বুঝতে পেরেছেন আর কোনোটা সমস্যা হবে না, আর কোনোটাই সমস্যা হবে না। এখানে 7x + 5y + 2z আছে, পরেরটাতে 3x, ওকে, -6y + 7z, এর পরেরটাতে -9x + 4y + z। এক কথা সদৃশ পদের নিচে সদৃশ পদটা বসিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাতে কি করা যায়, এখানে দেখলাম আমরা যে দুই ভাবে করা যায়। ঠিক আছে, যে যেভাবে করতে পারো কোনো সমস্যা নেই। এখানে 9x এর আগে কি আছে, মাইনাস আছে, 3x এর আগে কি আছে, প্লাস আছে। তাহলে এই দুইটা যদি আমি প্রথম হিসাব করি তাহলে কি বিপরীত চিহ্ন না, বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হবে। তার মানে 9টা x থেকে 3টা x বাদ দিলে কত x হয়, 6x হয়। এবার দুইটার মধ্যে বড় কে, যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস, বিপরীত চিহ্ন, বড় কে 9x, তাহলে এখানে কি হবে -6x থাকে নাকি, তাহলে এইটা আর এইটা যোগ বিয়োগ করলে কি হয় -6। এবার উপরে কি আছে +7x, +7x -7x, বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন হলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 7টা x থেকে
6টা এক্স বাদ দিলে একটা এক্স থাকে বা চিহ্ন, 7x টার আগে প্লাস, 6 এর আগে মাইনাস, বিপরীত চিহ্ন হলে বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসে, তাহলে আমি এখানে প্লাস বসিয়ে দিলাম, কিন্তু দরকার নাই। পরেরটা -6y + 4y, এখানে মাইনাস এখানে প্লাস, বিপরীত চিহ্ন তার মানে বিয়োগ, 6টা ওয়াই থেকে 4টা ওয়াই বাদ দিলে কয়টা ওয়াই থাকে? 2টা ওয়াই থাকে, ঠিক আছে। চিহ্ন কি হবে? বিপরীত চিহ্ন, তাহলে বড়র আগে যে চিহ্ন সেই চিহ্ন বসে। তাহলে এবার উপরে আছে +5y, এরপর আছে কি -2y, এটা প্লাস এটা মাইনাস, বিপরীত চিহ্ন তার মানে বিয়োগ, 5টা ওয়াই থেকে 2টা ওয়াই বাদ দিলে 3টা ওয়াই থাকে। এবার 5y এটা হচ্ছে কি বড়, বড়র আগে যে চিহ্ন সেই চিহ্ন বসিয়ে দিলাম। এবার এটা 2z এর আগেও প্লাস, 7z এর আগেও প্লাস, z এর আগেও প্লাস, একই চিহ্ন না? একই চিহ্ন হলে আমাদের কি 3টা হোক 4টা হোক 10টা হোক সব যোগ করে দিব, 2টা জেড আর 7টা জেড, 9টা জেড আর একটা জেড, 10টা জেড, চিহ্ন কি হবে? একই চিহ্ন হলে সেই চিহ্নই বসে। বুঝতে পেরেছি কথা? আমি তো বলেছিলাম যে একটা অঙ্ক বুঝতে পারলে পরেরগুলো আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমাদের 4 নাম্বারটাও শেষ, এবার দেখি 5 নাম্বারে কি বলে। 5 নম্বরে আছে x² প্লাস xy প্লাস জেড, এরপরে আছে 3x² মাইনাস 2xy প্লাস 3z, এরপরে আছে 2x² প্লাস 7xy মাইনাস 2z, এইটা আছে আমাদের 5 নম্বর। খেয়াল করেন, এখানে x চলক তার উপরে পাওয়ার 2, তাহলে এখানে সদৃশ পদের নিচে পড়েছে, এখানে xy চলক তাহলে এগুলো সদৃশ পদের নিচে পড়েছে, এখানে z এখানেও সদৃশ পদের নিচে পড়েছে, ঠিক আছে। সদৃশ পদের নিচে রাশিগুলো বসাতে হবে, তাছাড়া কিন্তু অঙ্ক মিলবে না। কি করা যায়? x² এর আগে আছে প্লাস, 3x² এর আগে আছে প্লাস, 2x² এর আগে আছে প্লাস, একই চিহ্ন, আমরা তো জানি একই চিহ্ন হলে কি করতে হবে? যোগ করতে হবে। একটা x² আর 3টা x² কয়টা হয়? 4টা x² আর 2টা x², তাহলে 6টা x², একই চিহ্ন তাহলে ওই চিহ্নই বসাতে হবে, মানে প্লাস, যেটা দেওয়ার প্রয়োজন নেই। ওকে, পরেরটা -2xy প্লাস 7xy, মাইনাস এবং প্লাস, বিপরীত চিহ্ন হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 7টা xy থেকে 2টা xy বাদ দিলে কয়টা থাকে? 5টা xy, চিহ্নটা কি হবে? বড় যেহেতু 7xy, তাহলে এটার আগে প্লাস, তাহলে প্লাস বসবে, ঠিক আছে। এইবার এই দুইটা করার পরে প্লাস 5xy আসলো, আর এটা কি আসলো? উপরে কি আছে? প্লাস xy, এটাও প্লাস এটাও প্লাস, একই চিহ্ন না? একই চিহ্ন হলে কি করতে হবে? যোগ করতে হবে। 5টা xy আর একটা xy, 6টা xy, একই চিহ্ন, তার মানে সেই চিহ্নই বসবে। ওকে, পরেরটা প্লাস 3z মাইনাস 2z, বিপরীত চিহ্ন, তার মানে বিয়োগ করতে হবে। 3z থেকে 2z বাদ দিলে একটা z থাকে, 1z লেখার প্রয়োজন নেই, জেড বলতেই একটা জেড বোঝায় বা 1z বোঝায়। এবার বিপরীত চিহ্ন, বড়র আগে যে চিহ্ন সেই চিহ্ন বসে। এবার এখানেও প্লাস জেড, এখানেও প্লাস জেড, একই চিহ্ন, তার মানে যোগ হবে 2z, একই চিহ্ন, তার মানে সেই চিহ্নই বসবে, ঠিক আছে। এটা তো আমাদের 5 নাম্বারটাও শেষ হয়ে গেল। আসলে একটা অঙ্ক যদি কেউ, একটা দুইটা অঙ্ক কেউ ভালোভাবে যদি বুঝতে পারে, তার জন্য আসলে যত অঙ্কই থাক কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। 5 নাম্বারটা শেষ। এবার 6 নম্বরে বলেছে 4p² প্লাস 7q² প্লাস 4r²। ওকে, এরপরে কি বলেছে? p², ঠিক আছে, তাহলে আমি সদৃশ পদের নিচে বসিয়ে দিলাম। এরপরে আছে প্লাস 3r², তাহলে এখানে প্লাস 3r²। আমার কিন্তু 7 মানে এখানে কিউ চলকের কোনো কিন্তু পদ এই দ্বিতীয় রাশিতে নেই, তার মানে এটা কি থাকবে? ফাঁকা থাকবে। আর এখানে এই যে আর চলক এবং যে তার পাওয়ারটা আছে 2, এই যে সদৃশ পদের নিচে সে সামনে থাকলে সামনে বসিয়ে দেব, পেছনে থাকলে পেছনে বসিয়ে দেব, ঠিক আছে। এক কথা, সদৃশ পদের নিচেই আমাকে সদৃশ পদগুলো বসাতে হবে, তাছাড়া অঙ্ক মিলবে না। যেটা নাই সেটা ফাঁকা রাখতে হবে, ঠিক আছে। এরপরে রাশিটা কি আছে? 8q², ভালো করে খেয়াল করেন, 8q²। এই যে কিউ চলকটা তো আছে মাঝে, কিন্তু আমার এই 3 নাম্বার রাশিতে এটা কোথায় দিয়ে রেখেছে? প্রথমে, কোনো সমস্যা নেই, জাস্ট কি হবে? মাঝে আছে, তাহলে এটাকে মাঝেই বসাতে হবে।
8q² আগে কোন চিহ্ন আছে? কোন চিহ্ন নেই, এই যে এইখানে, তার মানে কি প্লাস আছে, তাহলে এখানে প্লাস, সরি এটা দেবে না, পরের রাশিতে প্লাস 8q², ঠিক আছে। এখানে আছে কি -7p², তাহলে এখানে -7p², -r², তাহলে এখানে কি হবে -r², ঠিক আছে। তা আমাদের রাশিটা যদি এলোমেলো থাকে, তারপরেও কি করতে হবে, সদৃশ পদের নিচে আমাকে সদৃশ পদটা বসিয়ে দিতে হবে। জাস্ট মাথায় রাখতে হবে যে সেই পদগুলোর আগে কোন চিহ্ন আছে, সেই চিহ্নটা আমি ঠিকঠাক মতো বসিয়ে দিতে পারলেই আমার অঙ্ক কারে, আর বেশি সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে কি করেছি, 7p² মাইনাস আছে, মাইনাস দিলাম, এটাকে প্লাস ছিল প্লাস দিলাম, এটাকে মাইনাস আছে মাইনাস দিয়েছি, তাহলে সদৃশ পদের নিচে সদৃশ পদগুলো আমার বসানো শেষ। এবার আমরা আগের মতো যোগ বিয়োগ করব। p² এর আগে কি কোন চিহ্ন আছে, প্লাস, 7p² এর আগে কি আছে, মাইনাস, মাইনাস এবং প্লাস বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন হলে তো আমরা জানি বিয়োগ করতে হবে। 7টা p থেকে একটা p বাদ দিলে কয়টা p থাকে, 6টা p² থাকে। এবার দুইটার মধ্যে বড় কে, 7p², তাহলে মাইনাস হবে। আবার উপরে কি থাকে, +4p² আর নিচে -6p², এখানে প্লাস এখানে মাইনাস, বিপরীত চিহ্ন, তার মানে বিয়োগ করতে হবে। 6টা থেকে 4টা বাদ দিলে কত হয়, 2p², বড়কে 6p², এর মানে মাইনাস বসবে, ঠিক আছে। এবার 7q² এর আগে প্লাস, 8q² এর আগেও প্লাস, একই চিহ্ন, তার মানে যোগ, 8টা এবং 7টা 15টা q² একই চিহ্ন, তার মানে সেই চিহ্নই বসবে। ওকে, +3r² -r², বিপরীত চিহ্ন, তার মানে বাদ দিতে হবে। 3টা r² থেকে একটা r² বাদ দিলে 2টা r², এবার বিপরীত চিহ্ন, তার মানে বড় ছোট হিসাবে চিহ্ন বসবে। বড়কে 3r² প্লাস আছে, তার মানে এখানে প্লাস বসবে। ওকে, তাহলে উপরে আছে 4r², নিচে আছে +2r², তাহলে একই চিহ্ন, দুইটার আগে প্লাস, একই চিহ্ন, তার মানে যোগ, 4টা r² এবং 2টা r² কয়টা হয়, 6টা r², একই চিহ্ন হলে সেই চিহ্নই বসে, ঠিক আছে। আসলে অঙ্ক ঘুরে ফিরে আমাদের কি সেই আগের নিয়ম, ঠিক আছে, জাস্ট ছোটখাটো একটু নিয়মটা আমাদের আসে আর কি, যে সদৃশ পদের নিচে সেটা যদি এলোমেলো থাকে, তাও আমাকে কি মিলিয়ে কাজ করতে হবে। এবার 7 নাম্বারটা কি বলেছে, আশা করি 7 নাম্বারটা আপনারা বাসায় করতে পারবেন। 7 নাম্বারটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকলো। 8 নাম্বার কি বলেছে, 8 নাম্বার বলেছে 2x³ -9x² +11x +5, এরপরে আমরা সদৃশ পদের নিচে সদৃশ পদগুলো বসে দেবো। -x³ -x³ +7x² +7x² -8x -3, দের হচ্ছে এখানে -x³ +2x² -4x, তাহলে এখানে কি হবে -4x, এখানে +1, এখানে +1, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা কি করতে পারি, যেখানে মাইনাস এখানেও মাইনাস, আমরা জানি একই চিহ্ন হলো, তাহলে যোগ করতে হবে। একটা x³ এবং একটা x³ কয়টা হয়, 2টা x³ হয়, এখানে 2টা x³ একই চিহ্ন হলে সেই চিহ্নই বসে। এবার উপরে কি আছে, +2x³, নিচে -2x³, আমরা জানি কি বিপরীত চিহ্ন হলো, তার মানে কি বিয়োগ হবে। 2টা x³ থেকে 2টা x³ বাদ দিলে কি হয়, 0 হয় না, তাহলে এখানে 0 হবে, ঠিক আছে। এরপরে +7x² +2x² একই চিহ্ন, তার মানে কি হবে, যোগ হবে। তাহলে 7টা x² এবং 2টা x² কয়টা হয়, 9টা x², একই চিহ্ন, তার মানে কি প্লাস থাকে, তার মানে +9x², উপরে -9x², নিচে +9x², তাহলে আমরা জানি কি এটাও কি হলো, 0 হলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, যে এখানে -8x -4x একই চিহ্ন, তার মানে যোগ, 8টা x এবং 4টা x কয়টা x হয়, 12টা x এবং একই চিহ্ন, তার মানে সেই চিহ্ন বসবে। এবার +11x -12x, ঠিক আছে, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, বিপরীত চিহ্ন, তার মানে বিয়োগ। 12টা x থেকে 11টা x বাদ দিলে একটা x থাকে। এবার যেহেতু বিপরীত চিহ্ন, বড়র আগে যে চিহ্ন সেই চিহ্ন বসিয়ে দিই। এবার কি হবে, -3
প্লাস 1। তাহলে এখানে বিপরীত চিহ্ন, 3 থেকে বাদ দিলে কত হয়? 2 হয়। বড় আগে মাইনাস আছে, মাইনাস দিলাম। +5 - 2, বিপরীত চিহ্ন মানে বিয়োগ। 5 থেকে 2 বাদ দিলে 3 হয়। আর এখানে বড়র আগে কি আছে? প্লাস আছে, তার মানে ঠিক আছে। তাহলে অ্যানসারটা কি হচ্ছে? -x + 3। এইটা হচ্ছে আমাদের কি 8 নম্বরের অ্যানসার। ঠিক আছে। আচ্ছা, 9 নাম্বারটা আপনারা বাসায় করতে পারবেন। 9 নাম্বারে আসলে ঝামেলার কিছু নেই, 9 নাম্বারটা একদম ইজি আছে। এটাও আপনাদের পাশে কি থাকলো? হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 10 নাম্বার করে দেখব যে 10 নাম্বারে আসলে কি আছে। আমি তো বলেছি যে আসলে অঙ্ক যত বড়ই হোক, একটা অঙ্কই ভালো করে শেখা উচিত। একটা অঙ্ক ভালো করে শিখতে পারলে পরেরগুলো ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না। প্রথম রাশি আছে x² - 5x + 6, এটা দেওয়া আছে। দেন আছে x² + 3x - 2, x² + 3x - 2, এরপর আছে -x² + x + 1, -x² + x + 1, দেন আছে -x² + 6x, -x² + 6x - 5। এটা আছে। এটা আবার কি? চারটা রাশি আছে। ঠিক আছে। তো চারটা রাশি থাক, সেটা আমাদের সমস্যা, আমরা তো নিয়ম জানি। কি করব আমরা? এখানে মাইনাস, এখানেও কি মাইনাস, তাহলে একই চিহ্ন। একই চিহ্ন হলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে কি হবে? যোগ করলে -2x² হয়। এরপরে এই যে x² না, তাহলে এখানে কি আছে? এই x² এর আগে কোন চিহ্ন আছে? প্লাস আছে। এটার আগেও কি আছে? প্লাস আছে। তো এখানে আসলে দুই ভাবে করা যায়। ঠিক আছে। একই চিহ্নগুলো সেগুলো আমরা যোগ বিয়োগ করে করতে পারি, আবার বিপরীত গুলো করে করতে পারি। ঠিক আছে। আমি একটা একটা এখানে একই চিহ্নগুলো করলাম, এরপর এটার সাথে, এরপর এটার সাথে, এভাবেও করতে পারি, আবার এভাবেও করতে পারি। যে কি আছে? এইটার এটা একই চিহ্ন আছে, যোগ করলাম। ঠিক আছে। এইটার এটা একই চিহ্ন আছে, তাহলে এটা যোগ করলে কি হয়? যেখানে +2x² হয়, কারণ এখানেও প্লাস এখানেও প্লাস, যোগ করলাম 2x², একই চিহ্ন, তাহলে সেই চিহ্নই বসবে। এবার তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কি হয়? বিপরীত চিহ্ন, তার মানে দুইটা থেকে দুইটা বাদ দিলে 0 হয়, তাহলে এখানে 0 বসিয়ে দিলাম। ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এইটাতে কি তিনটে একই চিহ্ন আছে, তিনটা একই চিহ্ন, তাহলে তিনটা আমি যোগ করি, 6টা আর একটা 7টা, তিনটা 10টা এক্স, একই চিহ্ন, তাহলে সেই চিহ্নই বসবে। উপরে আছে কি -5x, আর নিচে এই তিনটা মিলে +10x, তার মানে কি মাইনাস প্লাস, বিপরীত চিহ্ন মানে বিয়োগ করতে হবে। 10টা এক্স থেকে 5টা এক্স বাদ দিলে কত থাকে? 5টা এক্স হয়। এবার বড় সংখ্যার আগে প্লাস, তার মানে প্লাস বসবে। এটা কি করব? 6 এর আগে কি আছে? প্লাস। 1 এর আগে কি আছে? প্লাস। তাহলে একই চিহ্নগুলো আমি আগে যোগ করব। তাহলে 6 এবং 7, প্লাস 6 আর 1 কি হবে? +7 হবে। আচ্ছা, এবার -2 প্লাস, সরি, -2 আর হচ্ছে -5, এইটা কি? একই চিহ্ন, তাহলে এই একই চিহ্নগুলো আমি কি করে দেব? যোগ করে দেব। এখানে 5 এবং 2 কত হয়? 7 হয়। এখানে একই চিহ্ন, তার মানে সেই চিহ্ন বসবে। এইবার প্লাস এবং মাইনাস, এটা কি? বিপরীত চিহ্ন, তার মানে বাদ দিতে হবে। 7টা থেকে 7টা বাদ দিলে কি হয়? 0 হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে? আমাদের মূল অ্যান্সারটা কি হচ্ছে? এখানে 5x, এটা হচ্ছে আমাদের মূল অ্যান্সার। ঠিক আছে। এই তো আমি 1 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করলাম। এখন আরো দুইটা অঙ্ক আছে, যেমন 11 এবং 12 নম্বর অঙ্ক আছে। এবার এগুলো অঙ্কগুলো করার পালা। ঠিক আছে। তো আমি এখানে 11 নম্বর এবং 12 নম্বর কি রাশিটা লিখে রেখেছি। এখন আমরা 11 এবং 12 নম্বর করব। 11 নম্বর রাশিতে কি বলেছে? যদি a² = x² + y² - z² হয়, b² = y² + z² - x² হয়, এবং c² = x² + z² - y² হয়, তবে দেখাও যে a² + b² + c² = x² + y² + z²। তার মানে কি? আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে হবে, তাই না? যে বাম পক্ষের মানটা আসলে বাম পক্ষকে ক্যালকুলেশন করে আমাদের ডান পক্ষের মানটা মানে সমান করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমে লিখি বাম পক্ষ, বাম পক্ষ কি বলেছে? a² + b² +
সি স্কোয়ার। ঠিক আছে, এখন আমার কাজটা কি, এই যে এগুলোর মান বসানো, জাস্ট এতটুকুই কাজ। আমরা এখানে এ স্কোয়ারের মান কি জানি, এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আবার বি স্কোয়ারের মানটা কি, এখানে প্লাস আছে তাহলে আমি এখানেও প্লাস দিলাম। বি স্কোয়ারের মানটা কি, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখানে প্লাস আছে আমি এখানেও প্লাস দিলাম। সি স্কোয়ারের মানটা কি, এই যে সি স্কোয়ারের মান এক্স স্কোয়ার। আচ্ছা, আমার যদি না আটে তাহলে আমি কি করব, আমি পরে লিখতে পারি, এই যে এক্স স্কোয়ার এই যে এখানে লিখছি, তাহলে প্লাস জেড স্কোয়ার, তাহলে প্লাস দিলাম জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমার কি মানগুলো বসানো শেষ, এখন জাস্ট কি করব, আমরা যোগ বিয়োগ করব। আচ্ছা, যোগ বিয়োগ নিয়মটা তো আমরা আগেই শিখে এসেছি। মানে কি করা যায়, এখানে প্লাস এক্স স্কোয়ার, তাই না, এখানে মাইনাস এক্স স্কোয়ার। আমরা তো জানি এখানে প্লাস এখানে মাইনাস, বিপরীত চিহ্ন বাদ হবে, একটা থেকে একটা মাইনাস হবে, তাই না। তাহলে এইটার এটা সুন্দর করে কি কেটে দেওয়া যায়, তাই না, কারণ আমরা তো জানি একটা থেকে একটা বাদ দিলে কি শূন্য হয়ে যায়, তার মানে যখনই শূন্য হবে তখন আমরা এইভাবে কি করে দিতে পারি, কেটে দিতে পারি। আচ্ছা, প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এই যে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা যেহেতু একটা থেকে একটা বাদই দিতে হবে, শূন্য হয়ে যায়, তাহলে এটা কি কেটে দেওয়া যায়। মাইনাস জেড স্কোয়ার আর এই যে প্লাস জেড স্কোয়ার, তাহলে বিপরীত চিহ্ন মানে বাদ দিতে হবে একটা থেকে একটা, তার মানে কি একটা থেকে একটা বাদ দিলে কত হয়, জিরো হয়, তার মানে যেটা জিরো হবে সেটা এইভাবে কেটে দেওয়া যায়। রাশিতে বাঁচলো কি, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমি একটু যদি সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এর মানে এইটাই তো আমাদের কি ছিল, ডান পক্ষ ছিল, তাই না। হ্যাঁ, এটাই আমাদের ডান পক্ষ, তাহলে মিলে গিয়েছে। সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, কি বলেছে, দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে শোয়েট অথবা দেখানো হল, যে যেটা লেখে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আরো একদম ইজি অঙ্ক। আসলে রাশি বড় হলেই যে অঙ্ক অনেক বড় হবে বিষয়টা এরকম না, ভয় পাওয়ার কিছু নেই। 12 নম্বর কি বলেছে, সেম জিনিসই, এক্স ওয়াই এবং জেড এর মান দেওয়া আছে, তাহলে তিনটা কি যোগ করতে হবে, এটা মিলাতে হবে। এইটা হচ্ছে আপনাদের কি থাকবে, হোমওয়ার্ক থাকবে, এটা বাসায় প্র্যাকটিস করবে। ঠিক আছে, আসলে ভয় পাওয়ার কিছু নেই, আমাদেরকে জাস্ট একটা অথবা দুইটা অঙ্কই ভালো করে শিখতে হয়। যদি একটা অথবা দুইটা অঙ্ক মনোযোগ দিয়ে ভালোভাবে আমরা শিখতে পারি, ইনশাআল্লাহ যত রাশি দেওয়া থাকে না কেন আমাদের আর কোনোদিন কোনো সমস্যা হবে না, আর সঠিক নিয়মটা যদি আমাদের শেখা হয়। ঠিক আছে, তো আশা করি ইনশাআল্লাহ পরের ভিডিওগুলোতে যে বিয়োগ দেওয়া আছে সেগুলোও কি আমরা সলভ করব, সেগুলো সলভ করে দেখবো যে আসলে সেখানে নতুন কি নিয়ম আছে। তো এই যে যোগের আজকে অঙ্কগুলো করে শেষ করে দিলাম, একটা ভিডিও দেখলেন, কিছু জিনিস শিখলেন, বাসা অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি হোমওয়ার্ক দিয়ে রেখেছি, সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি পারদর্শী হবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ইনশাআল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।